যারা প্রিন্স দেখে ভাবতেছেন শাকিব আবারও তার গতানুগতিক ধারায় ফিরে যাবে বা আবারও শাকিব খান সেই এফডিসির শাকিব খান হয়ে যাবে, শাকিব খানের দিন শেষ, তাদের উদ্দেশ্যে বলছি আপনি ভুল এবং আপনার ধারণা 100% ভুল। কারণ এই শাকিব খান অনেক আগেই পরিবর্তন হয়ে গেছে এবং এ বিষয়ে আমি বারংবার বলেছি যে এই শাকিব খান আর আগের শাকিব খান নেই। কারণ এই শাকিব খান এখন মডার্ন সিনে ওয়ার্ল্ডে কী চলতেছে বা কী দিতে হবে সে সেটা বুঝে। সে বুঝে তার অডিয়েন্সের কথা, সে বুঝে তার ইন্ডাস্ট্রির কথা। সে যদি সেটা নাই বুঝতো তাহলে সে তাণ্ডব তুফান এই টাইপের সিনেমা করতো না। সে কিন্তু সেই প্রিমিয়াম কোয়ালিটি সুপারস্টার মেগাস্টারের সঙ্গে কী সিনেমা যায় সেই জিনিসটা মাথায় রেখে কাজ করেছে। এবং আপনি যদি প্রিন্স দেখেন, প্রিন্স কিন্তু ওই কোয়ালিটির একটা সিনেমা ছিল ছিল বলতেছি। কারণ সিনেমার যে বিষয়টা জানলাম প্রিন্সের এবং ওভারঅল যে প্ল্যানিং নিয়ে করা হয়েছিল, জাস্ট প্ল্যানিংটা কার্যকারী হয় নাই, টাইমিংটা করা হয় নাই। জাস্ট টাইমিং নামলার কারণে একটা বাজে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে কিন্তু সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কথা বলা হচ্ছে। সিনেমার কাহিনীকার নিজেই বলতেছে যে আসলে আমার কাহিনীটা সঠিকভাবে পরিচালক এখানে দেখাতে পারেনি। সিনেমার প্রায় 22টা দৃশ্য এখানে মিসিং রয়েছে, গল্পের 22টা দৃশ্য এখানে মিসিং রয়েছে। তো একটা সিনেমার 22টা দৃশ্য মিস থাকলে অনেক কিছুই মিস। তো সিনেমা অনেক কিছু মিস করা হয়েছে এবং বিএফএক্সের দুর্বলতা ছিল, অনেক কিছু রয়েছে, এটা আমি মানছি। কিন্তু শাকিব খান বুঝতে পারছে যে তার দর্শকরা একটা ধাক্কা খেয়েছে, তার ইন্ডাস্ট্রি একটা ধাক্কা খেয়েছে। এবং তাই তো শাকিব খান আর দেরি না করে তার পরবর্তী সিনেমা রকস্টারের জন্য উঠে পড়ে লেগেছে এবং অলরেডি তার সিনেমার কাজ শুরু হয়েছে। যেখান থেকে অলরেডি একটা ভাইরাল লুক সামনে আসার পর দর্শকরা কিন্তু সেই আঘাতটা কাটিয়ে উঠেছে। দর্শকরা এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে না, প্রিন্সের যে ধাক্কাটা খেয়েছি, প্রিন্সের যে একটা খারাপ ইম্প্যাক্ট পড়েছে আমাদের উপরে, এবার আর সেটা হচ্ছে না। এবার সামনে রকস্টার সেই ধাক্কা কাটিয়ে আরও উপরে নিয়ে যাবে সাকিবিয়ানদের এবং আমাদের ইন্ডাস্ট্রিকে। ভাইরে ভাই কি লুক চলে আসছে সামনে, দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের রকস্টার সিনেমার লুক। ভাবা যায় এই লোকটাকে কয়দিন আগে তাণ্ডব তুফানে আপনারা দেখেছেন, এখন সে এইভাবে প্রেজেন্ট হচ্ছে আমাদের সামনে। তো এটাই আমরা চাই, শুধুমাত্র শাকিব খানের ক্ষেত্রে না, প্রত্যেকটা হিরোর ক্ষেত্রে আমরা চাই ডিফারেন্ট গল্পে কাজ করুক, ডিফারেন্ট লুকে আসুক, যেন আগের মতো না হয় একই লুকে 10 ছবি, এরকমের যেন না হয়। এটা কিন্তু আমরা সবাই চাই। একটা সিনেমার যে ক্যারেক্টার বা চরিত্র যেটা থাকে সেই চরিত্র অনুযায়ী যেন একজন হিরো আসে, তাহলে চরিত্রের সঙ্গে, গল্পের সঙ্গে, হিরোর সঙ্গে দর্শক ইজিলি কানেক্ট হতে পারবে। এবং শাকিব খান কিন্তু সেটাই করতেছে। আপনি দেখেন তার প্রিয়তমার লুক, আপনি দেখেন তার রাজকুমারের লুক, আপনি দেখেন তার তাণ্ডবের লুক, প্রিন্সের লুক দেখেন। সে কিন্তু চেষ্টা করতেছে দর্শকদের সঙ্গে কানেক্ট হতে, পুরো ইন্ডাস্ট্রিকে সেই ফিল্ডটা দিতে যে আসলে একজন মেগাস্টার সুপারস্টার কীভাবে পারফর্ম করে, কীভাবে তার স্ক্রিন প্রেজেন্স হয়। সবাইকে কিন্তু বিগ স্ক্রিনে ভালো লাগে না, সবার ডায়লগ শুনতে ভালো লাগে না। শাকিব খানের চার্মই একটা আলাদা ভাই। তো সেই চার্ম নিয়ে, তো সেই মেগাস্টারের মেগা ফিল নিয়ে শাকিব খান কিন্তু আগামী ঈদে আসছে রকস্টার হয়ে। তো আমি জাস্ট ভিডিওর শেষ অংশে বলতে চাই আপনাদেরকে, টেনশন করেন না, ঠিক আছে? শাকিব খান তার লেভেলটা বজায় রাখবে, সে মেগাস্টার, সে মেগা লেভেলটা বজায় রাখবে এবং সে কিন্তু সেভাবেই কাজ করবে। দুই একটা ব্যাড টাইমিং হবে এ নিয়ে যে শাকিব খানের দিন শেষ, শাকিব খানের দিন শেষ, এটা করবেন, এটা করেন না। এটা তো অনেক আগে থেকে শুনে আসতেছি, সেই মান্না ভাই যাওয়ার পর থেকে শুনে আসতেছি যে শাকিব খানের দিন শেষ, শাকিব খানের দিন শেষ। বাট প্রতিনিয়ত যেন শাকিব খানের এক নতুন দিন শুরু হয়, যেটা আবার শুরু হচ্ছে এই রকস্টার দিয়ে। তার লুকটা দেখেন ভাই, মারাত্মক লাগছে কিন্তু লুকটা আমার কাছে। শুধুমাত্র হেয়ার স্টাইলে আপনাদের কমপ্লেন থাকতে পারে যে এই হেয়ার স্টাইল তো আমরা এর আগেও দেখেছি, মানে শাকিব খানকে দেখি নাই, বাট একটা ভাইরাল হেয়ার কাট। তো এই লুক নিয়ে যদি আমি বলি ভাই, দেখেন শাকিব খানের এই হেয়ার কাটিংটা আলাদা, মানে সাম্প্রতিক চলমান একটা লুক হতে পারে, কিন্তু কথা হচ্ছে এই লুকটায় কে আসছে, কি হিসেবে আসছে সেটা চিন্তা করেন। আসছে শাকিব খান এবং তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী সেই লুকটা তাকে পারফেক্ট লাগতেছে কিনা, এই লুকটা তার সাথে যাচ্ছে কিনা, এটা হচ্ছে ম্যাটার করে। তো সেই সব বিষয় যদি বিবেচনা করি, শাকিব খানকে এখানে দুর্দান্ত লাগতেছে এবং এই লুকে শাকিব খান অন স্ক্রিন ফাটাতে চলেছে। কোনো কমপ্লেন থাকবে না, জাস্ট ব্লাস্ট হবে, হলে চলবে রকস্টারের উৎসব। তো সেই কামনাই করছি এবং সেই কামনা শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সে কিন্তু ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ফিল্ম স্টকসের সঙ্গে থাকেন।